হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মজিদ তুমি জাতির পিতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মজিদ তুমি জাতির পিতা। তোমার তুলনা লাল গোলাপার ড্যাফোডিলে স্টার শিউলিও পরাজিতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মজিদ তুমি জাতির পিতা। তোমার তুলনা লাল গোলাপার ড্যাফোডিলে স্টার শিউলিও পরাজিতা। তোমার অভিধানে মৃত্যু নেই, মৃত্যুই জীবন গড়া। জীবন মানেই ফুল সজ্জা নয়, ন্যায়ের পথেতে লড়া। লক্ষ প্রাণে বৃন্ত সাজালে গো, পশুতে ভরালে চিতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মজিদ তুমি জাতির পিতা। নিগ্রহ আর বঞ্চনা সয়ে যে জাতি মেতেছিল পথ। নিগ্রহ আর বঞ্চনা সয়ে যে জাতি মেতেছিল ভাত। তুমি তাদের জয় করে দিলে স্বাধীনতার ডাক। উঠালে ঘরেতে সোনালি সম্ভার, উঠালে ঘরেতে সোনালি সম্ভার, রক্ত যায়নি কবিতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মজিদ তুমি জাতির পিতা। লাল গোলাপার ফুডিলে স্টার, লাল গোলাপার ফুডিলে স্টার, শিউলিও পরাজিতা। মজিদ তুমি জাতির পিতা। খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু নিয়ে অনেক গান হয়েছে, কিন্তু এই মানের গান হয়েছে কিনা দেখেন। এটা সিলেট থেকে আমার বেশ কয়েক বছর ধরে এই গানটা, কিন্তু কেউ এই গানের উপর কেউ গুরুত্ব দিচ্ছে না। যাক, আমরাও শুনি টেলিভিশনে যেসব গান যে হয়, ওগুলার মূল্যায়ন আমরা করতে জানি। ভাষা কিছু দখল আছে। এখন আমার একটা কবিতা, দেশ আকাশে নমিত হয়ে চুমে গোমা, তোমার কণ্ঠ সুমা দুর্বাকাশ মালা। পাহাড়েরা নুয়ে নুয়ে তাকে, উত্তাল সাগরে খুঁজতেছে বুকে নিয়ে হিমাদ্রির জ্বালা। জলাশয়ে ঝলমলে শালুকের ফুল বুকে ধরে, সোনাচিল মাছ খুঁজে হন্য হয়ে তোমার বুকেতে টাকা চড়ে। কলারেতে ধরে পাতা দুধ সাদা পবনেতে নড়ে, দক্ষিণা দক্ষিণা মলয়ে যেন সাগরের জল শুষে মজা করে মেঘে দিলে সুখগুলো গুড়া চড়ে। বাতাস আহা গোলা খায়, সবুজিয়া মাঠে পাড়ে, ফুলের সুবাস ছড়ায় বনে বনে বনকুল সব গ্রাম ছাড়ে। শিয়াকুল হন্তকি বুকের বাঁধর উঠে ঘরে, রাতের জ্যোৎস্না সব দিশেহারা হাসিদের মতো উঠে ঘরে। রক্তের নহরে নাকি বয়ে যায় ঝুমঝুম কৃষ্ণচূড়া ডালে, সব লাল জল করে ভালোবেসে মাখিয়েছে সোনামায়ের গায়ে। শুভ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে তার দুটি বইয়ের মূলক উন্মোচন হতে যাচ্ছে। একটু করেই দুটি বইয়ের মূলক উন্মোচন করবেন আমাদের অতিথিবৃন্দ। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত আছেন কবি, কথা সাহিত্যিক ও লেখন প্রকাশনের কর্ণধার জনাব আনিসুল হক। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব জাহিদুল ইসলাম। আরো উপস্থিত আছেন রিডিং ইউনিভার্সিটির লেখক, গবেষক ও সহযোগী অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত আছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির
আইন ও বিচার বিভাগীয় প্রধান জনাব গাজী সাইফুল হাসান সাহেব। উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ, সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, সিলেট প্রেস ক্লাবে, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাবির মাহমুদ সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের জসিমপুর খান সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, কবি, শিক্ষক জনাব সৈফুল আলম পারুল সাহেব। উপস্থিত আছেন আমার সামনে, সবার নাম বলতে পারতেছি না, সময় কম। আমাদের প্রধান অতিথি সাহেবের সাথে খুব আগে কথা হয়েছে, উনি বলছেন নামাজটা আপনাদের আসতেছে, উনি আসতেছেন, আপনারা একটু ধৈর্য করুন, এরপরে আমরা আন্দোলন করবো। শুরু হয়েছে ইনশাআল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মুক্তাক্ষর এবং আপনারা আমার শ্রদ্ধাভাজন লেখক এবং অনেক জ্ঞান ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। আজকের যিনি লেখক বেগম দিলারা রুমাফা, উনি সিলেটের সন্তান। আজকে শুধু লন্ডন থেকে লাইভের মাধ্যমে উনি দেখতেছেন। আমরা ওনার শুভ জন্মদিন উপলক্ষে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং লেখালেখির হাত যেন আরো সুপ্রসারিত হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত শুধু আমরা জানি যে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে আমাদেরকে রেখে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব, আরো অনেকেই এভাবে বিশ্ব করোনা মহামারীর কারণে চলে গেছেন। আমরা তাদের সবার জন্য, তাদের রুহের মাগফিরাত এবং তাদের আত্মার স্বার্থের জন্য দোয়া করি। জেলা প্রশাসক সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, আমরা আসলে যারা উপস্থিত আছি হয়তো গল্প, উপন্যাস বা কবিতার বই ধরি না, কিন্তু সিলেটের যে জায়গায় বই মেলা হয়েছে সেই জায়গায় গিয়ে বই কিনেছে। ওনার গাড়িতে বই থাকত, বঙ্গবন্ধু বলেন, মুক্তিযুদ্ধ বলেন, ইতিহাসের বই বলেন, এটা আমি নিজে সাক্ষী। অনেক সময় জেলা পরিষদে বই কিনা হয়েছে, উনি মাসুম সাহেবকে বলেছে যে জসিমের কাছে যাও, সে বইগুলা এই জায়গায় পাবো। আজকে আমি খুব মিস করছি আমাদের বর্ষিয়ার নেতা যারা লুৎফুর রহমান সাহেব আমাদের মধ্যে নেই, না হয় আজকে ওনাকেই আমি রাখতাম। এরপরেও আমরা অনেক লেখক আছেন, আমি তাদের সবের সর্বাঙ্গীন কামনা করি। আর আপনারা এসেছেন, আপনাদের একটু কষ্ট হচ্ছে, যদিও আমরা 2টা থেকে শুরু করেছি, আমি সরি। আমাদের আজকে দেশের যে দুর্যোগের অবস্থা, সে কারণে আমাদের শুধু প্রধান অতিথি সাহেব আসতেছেন, উনি আমাদের জনাব এনামুল মনির সাহেব এই মাত্র এসেছেন। উনিও সিলেটের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। উনি এমন একজন ব্যক্তিত্ব, উনি নামটা দিতে পর্যন্ত বারবার না বলেছেন। আমি বলছি না, আপনি শুধু কাজই করে যাচ্ছেন আমাদের জন্য, কিন্তু আপনি একটু ভয় করছেন, কিন্তু না বেশি নাম দিবেন না, এক ভরা আমি দিয়েছি। তখন আমি একটু আগে যোগাযোগ করেছি আমাদের প্রধান অতিথি, আপনারা অতিথি হবেন না। আর আমরা এটি করেই আমাদের উপস্থাপক বলেছেন যে কেক কাটা হবে, এরপরে আমাদের মূল যে মুক্তাক্ষর আছে সেটা হবে। আপনারা সবাই আমাদের অতিথির কাছ থেকে বক্তব্য শুনবেন। আমি সবাইকে ধন্যবাদ ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
সমাজের সুবিধা মুখ্যাক্ষরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কীর্তি ভানিবাড়ির বইটি থেকে বেশ কিছু কয়েকটি ছড়া ছাড়া সবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা এবং আমরা অনুপ্রাণিত হব। আমরা সিলেটে নতুন কবিতা নিয়ে প্রচুর কাজ করে যাচ্ছি। শুধু সিনিয়রদের কবিতা না, আমরা জুনিয়র কেউ যদি কবিতা তারা লিখে এবং তাদের গ্রন্থ বের হয়, আমরা সেই গ্রন্থ থেকে আমরা কিছু কবিতা ছড়াগুলো উপস্থাপন করে যাই, যাতে কোন কবিতা কখন যে ভালো লেগে যাবে কার, আমরা সেই অপেক্ষায় থাকি। আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় আছেন মিম, পুরো অনুষ্ঠানটা সে সঞ্চালনা করেন। সম্মানিত উপস্থিত সুধীজন, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরীর পক্ষ থেকে শরতের শুভেচ্ছা নেবেন। বন্দনাযুক্ত এই বিকেলে সবাইকে অভিবাদন। ছড়া সাহিত্য একটি ধ্রুপদী সাহিত্য, তাই বাংলা লোক সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হল ছড়া, যার অলঙ্করণ পাওয়া যায় শিশু সাহিত্যে। এ সময় ছড়া লেখনীতে নান্দনিকতা উপহার দিচ্ছে দিলারা রুমা। নব্য প্রকাশিত টিপ টিপ হানিবাণী কবি দিলারা রুমার গ্রন্থটি শিশু কিশোরদের শুভ্র খুশির গোলা। শিশুতোষ ছড়া প্রায়শই এলোমেলো অর্থ বিশিষ্ট হয়, তবে কোনো কোনোটি গূঢ় ও সন্নিহিত অর্থ বহন করে। শিশুলোক সকলের মনোজাগতিক আনন্দের প্রত্যাশা নিয়ে ছড়াকার দিলারা রুমার টিপ টিপ হানিবাণী গ্রন্থের ছড়াগুলো আমরা দলগতভাবে উপস্থাপন করব। গ্রন্থনা ও নির্দেশনায় বিমল কর। কবিকে মৌতসী শ্রদ্ধা জানিয়ে শুরু করছি টিপ টিপ হানিবাণী। মাতৃভূমিকে প্রাণ ঢালা ভালোবাসা জানায়। প্রথমেই শুনবো আমার জন্মভূমি। তুমি একটু এই পাশে আসো না ভাই, তুমি একটু এদিকে আসো, মানে খুব ডিস্টার্ব একটা ছেলে। আউল বাউল কত সাধক আমার জন্মভূমি, যেথায় যাবে সেথায় পাবে ধনরত্ন তুমি। উঁচু উঁচু পাহাড় টিলা ঝর্ণা ধারার সুখ, সুরমা নদী বয়ে গেছে আমার মাটির বুক, আমার মাটির বুক। জল আর ফুলের মিলনটাই আনন্দের, মন রাঙা সুখ চোখটাকেও খুশিতে দোলায়। আবৃত্তি শাপলা ফুল। শাপলা ফুল শাপলা ফুল এত হাসো কেন, সকল ফুলের রানী তুমি তাই বুঝি যেন। জলের সাথে তোমার বাস করো ভেবে খেল, ব্যবসানুকে করো বাস দেখো খেল খেল। জলকে দিতে থাকো বেশ সদা সাদা হাসি, তাই তো তোমার প্রাণ ভরে সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি। জীবনের বড় ও প্রাণফুল হাসিটি হয় বিজয়ীর হাসি। হৃদয়টা বড় হয় আসমানের মতো। সুখ সুখ নূপুর ছন্দে পুলকিত হয় মন। এবার বিজয়ীর হাসি। দুঃখের পরে আসে সুখ এই দুনিয়ার রীতি, জয়ের পরে পরাজয় এই তো নিয়তি। পরের দুঃখে হেসো না, আসবে এমন দিন, সেদিন খুঁজে পাবে না পাশে থাকার ঋণ। কষ্ট শুনে হাত বাড়িও চুপসে থেকো না, আসবে সুদিন আসবে এরও পাবে না। আজকে যাহার চোখের জলে তাকে দিবানিশি, কালকে দেখো থামছে না আর সেই বিজয়ের হাসি। বাঘ বিড়ালের গল্প শুনতে কার না ভালো লাগে। আনন্দে কখনো ইষ্টানিষ্ট খুঁজতে নেই। ইলিমিলি সম্বন্ধ স্থাপন সুখ সাধনা করার অধিকার এনে দেয়। এবারের ছড়া বাঘ মামা। বাঘ মামা কেন তোমার রাগ, সারা বেলা ডুকরে মরো কাঁপে সারা বাঘ। বিড়াল কেন ডাকে নাকো তোমার মতো করে, সে কি তোমার ছোট ভাই?
প্রকৃতির মাঝে অপরূপ সুন্দরের খোঁজ পাওয়া যায়। স্রষ্টার সৃষ্টিকে কে না ভালোবাসে? তাই কবির অবলোকিত দৃষ্টি পড়ে প্রজাপতির উপর। এবার শুনব কবির কলমের উচ্চাসিত লেখনে প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি ও প্রজাপতি, উড়ে উড়ে কি বলো দেখো ফুটি, সুন্দর ডানাকে দেখো মেলে, জুড়িয়ে দাও তুমি চোখ, তোমাকে দেখে দেখে মনে পাই কত সুখ। দগ্ধের উচ্ছ্বাস হয় অনেকের মাঝে। কবির কলমের উচ্ছ্বরিত কথায় এবারের ছড়া দম্ভ। নীল বলে সাদা তুই বেশ বড় গাধা, গাধা বলে নীল তুই বেদনার দাদা, কালো বলে কি আর আমি করি, তাই থাকি দূরে দূরে স্রষ্টাকে সরি, দোষারোপ করে তারা পারে শুধু ক্ষোভ, তাই নিয়ে পরিচয় নেই কোনো চোখ, তাই নিয়ে পরিচয় নেই কোনো চোখ। নবজীবন সঞ্চার হয় খাদ্যাভাসে, মানুষও পরি হয় কবির কলমের ছোঁয়া। এবারের আবৃত্তি এক দেশে এক পরি। এক দেশে এক পরী ছিল, বলতো হরেক গল্প, মনের সুখে ঘুরত দেশ পেত অল্প অল্প, পরীর মা বলতো শোনা আরো বেশি খাও, নইলে চিকন হয়ে যাবে আসবে না তোরাও, বেশি খাওয়া ভালো নয় বলতো পরী কন্যা, বাবার মতো পেট মোটা সয় না প্রাণে সয় না, সয় না প্রাণে সয় না। স্বদেশ প্রেম থাকে প্রত্যেক মানুষের মাঝে, প্রাণ নিংড়ানো ভালোবাসা উত্তরণ ঘটায় কবির কলমে। তেমনি কবি বিলালা রুমার হৃদয়ের প্রস্তাবনা আমার বাংলাদেশ। এবারের আবৃত্তি আমার বাংলাদেশ। দেশ 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 আমার বাংলাদেশ, দেশ 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 তুলনা অশেষ, লাল সবুজে মাখা কত রঙে আঁকা, ১৩০০ নদী চলছে নিরবধি, দেশ 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 আমার বাংলাদেশ, বিশ্ব মাঝে প্রিয় আমারই স্বদেশ, দেশ 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 দেশ। মায়ের ভাষার বিকল্প নেই, মাতৃভাষার আনন্দই মন উৎফুল্ল হয় সবার। ভাষার উদাসীন হয় ভাষার মমতা ঘেরা মানুষগুলো। কবির উন্মনা মিলে ভাষা ছড়াটিতে। এবারের উপস্থাপন ভাষা। ভাষার জন্য যুদ্ধ করে দিল যারা রক্ত, এমন মানুষ কোথা পাবে মায়ের এত ভক্ত, হাসি মুখে মেনে নিল মৃত্যুটাকে যারা, মায়ের ভাষা দেয়নি তবু আমার ছেলেরা, এমন ভাষা বাংলা ভাষা আমার ভাষা বাইরে, এই ভাষাতেই বলি কথা পড়ানের গান গাইলে, এই ভাষাতেই বলি কথা পড়ানের গান গাইলে। চরিত্রের উপযোজন ঘটান কথাশিল্পী। বাস্তব আর কল্পনাকে এক করে নিয়ে সমাজের সামনে দাঁড় করিয়ে দিতে পারেন কলম সৈনিকরা। তেমনি বিলালা রুমার উপকণ্ঠে আগমন আমাদের বাবুসা। আমাদের বাবুসা ঘরে কত ভাববা, কেজিতে ১০০, হাটকে ছাড়ে মাছ, খায় সবে টাকা সব, চলে পেলে দিয়ে খায়, পেলে তুলে ১০ মিলে করে সবে আয় খায়। আমাদের বাবুসা ঘরে যদি পায় না, পাড়া সব ঘুরে আসে মেটাতে বাহানা, বলে তারে তরে কিছু করানো যায় না, খাবারের সময় হলে ফেরানো যায় না, খেতে খেতে ব্যস্ত করে সব শেষ, খেয়ে নেবে একা সব যেন সারা দেশ, খেয়ে নেবে একা সব যেন সারা দেশ। কবিতার উপবেশন মিলে কবির কলম। শিশু মনের সুন্দরের সমন্বয়ে এক সুর ঝঙ্কার মিলে টুকটুকি পাখি ছড়াটিতে। এবারের দলগত পরিবেশন টুকটুকি পাখি। হাসি দেখো তুমি যা, করে গলা গায়ে গান দিয়ে প্রাণ ভরে কত সুর, টুন টুন করে খুবই উতলা বিভোর, বুলবুলি বুলবুলি কত নামে ডাকি, সারাক্ষণ পাশে থাকে টুকটুকি পাখি। ওষ্ঠধর
শব্দচয়ন পায় খোকার প্রকৃতির জিজ্ঞাসায়। এবারের ছড়া খোকার প্রশ্ন। তার মনে করে প্রশ্ন সকাল বিকাল ঘুরে, আকাশ কেন উপর হয়ে থাকে জমির পুরে? আকাশে কি আছে আরো অন্য কোনো প্রাণী? এলিয়ে কি সত্যি আছে নাকি কানাকানি? রাতের বেলায় চন্দ্র হাসে, সূর্য হাসে দিনে, বজ্র কেন এত রাগে ঝড় বৃষ্টির গানে? নদী কেন চলতে থাকে জলের পাহাড় নিয়ে? পাহাড় নদী হয় রবির তালে মাঝে বিয়ে। মায়ের বলে শোনো খোকা করো দিয়ে মন, করতে থাকো জানবে সবই বড় হবে যখন। কবির শব্দভূষণের স্বাধীনতার স্থপতিকে নিয়ে ছড়াকার দিলারা রোমার কলমের শেখ মুজিব। এবারের আবৃত্তি শেখ মুজিবুর রহমান। নদীর তীরে টুঙ্গিপাড়া গ্রামে মহান নেতা শেখ মুজিব এসেছিলেন নেমে। ছোটবেলার সেই খোকাটি বজ্রকণ্ঠে জোরে, স্বাধীনতা তখন থেকে বাংলায় এলো ফিরে। দেশের জন্য জেল জুলুম কাটলো সারা জীবন, আর হবে না এমন নেতা শেখ মুজিবের মতো। বাংলাদেশের হৃদয় মাঝে বীর সেনানীর গান, অমর অক্ষয় আছো থেকে শেখ মুজিবুর রহমান। কবির পরকাব্য স্মৃতিতে কৈশোর। খেলার সাথের বেলাকে করতাঞ্জলিতে উদ্ভাসিত করে বেলা ছড়াটিতে। এবারের পরিবেশন বেলা। নানাজি ফেরি জল আর সখী আমরা, চোখবাদি সাজি প্রহরা, হাসি আর খুশিতে চল মেতে উঠি, জীবনের মাঠে বসে ফুলে ফুলে ফুটি। হাত ধরে হাঁটি চল ফেলে পারে পা, পাড়া পাড়া ছুটে যাই দেখি সারা গা। একসাথে খেলি সবে যত আছে খেলা, এভাবেই যাক চলে আমাদের বেলা। খোকার চোখে কাতর খুশি। লেখকের আনন্দই আমাদের আনন্দ। লেখককে আনন্দ দেওয়ার জন্য আপনারা সবাই এসেছেন, এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জসিম বোকা ও সাহিত্য পরিষদ। কেক কাটার পর আমাদের মাঝে যিনি বক্তব্য নিয়ে আসবেন তিনি হচ্ছেন কবি জেনারুল ইসলাম। কবি জেনারুল ইসলামকে বলছি প্রস্তুত থাকার জন্য আর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যদি এখন করতালি দিয়ে স্বাগত জানাই খুব ভালো লাগবে। অনেক সময় আপনারা তালি দিয়েছেন, হাততালি দিয়ে হাতকে আমরা শক্তিশালী করি। প্রবাসী শিশুদের প্রবাসী বাঙালি শিশুদের সাহিত্য চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য এই বইগুলি রচনা করেছেন। পিট হানিবানি বইটি উনি ইংরেজিতে ও অনুবাদ করেছেন। এজন্য দিলহারা রুমাকে আমি অভিনন্দন জানাই। আমি জসিম বুক হাউস সাহিত্য পরিষদের একজন সেবক। আমাদের জসিম বুক হাউস সাহিত্য পরিষদ আত্মপ্রকাশ করে 1 ডিসেম্বর 2020। অদ্যাবধি আমরা 12টি বইয়ের মূলক উন্মোচন করেছি। জন্মদিন এবং এই জন্মদিনে তার দুটি গ্রন্থ বঙ্গবন্ধু বাংলাদেশ এবং পিট হানিবানি, এই গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই কথাসাহিত্যিক দিলহারা রুমার জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং পরবর্তীতে তার যে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম গ্রন্থটি বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে তিনি রচনা করেছেন। দুটি বিষয়কে কেন্দ্র করে আমি কিছু কথা বলতে চাই তার এই গ্রন্থ রচনা প্রসঙ্গে। প্রথমত তিনি যে গ্রন্থটি লিখেছেন সেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে এবং জাতির যে শৌর্য বীর্য, তার যে নানা ধরনের অর্জন, মহৎ যে অর্জনসমূহ, সেসব অর্জনগুলোকে জাতির পরবর্তী প্রজন্মকে অবশ্যই জানতে হয় এবং সেই জানার মধ্য দিয়ে শক্তি অর্জন করে, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা অর্জন করে। সেক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, তার সামগ্রিক জীবন ও কর্ম আমাদের বর্তমান প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ চলার প্রেরণা হবে। সেই উদ্দেশ্যে তিনি পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য তার যে গ্রন্থ রচনা সেটি অবশ্যই সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রাপ্তির দাবি রাখে। বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানানোর যে প্রয়াস, এটি আরো একটি বিশেষ কারণে বর্তমান সময়ে গুরুত্ব রাখে। সেটি হচ্ছে যে একটি সময় ছিল, যে সময়টি লম্বা একটি সময়, সেই সময়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা, বঙ্গবন্ধু সম্পর্কে একটি প্রজন্মের জানার যে সুযোগ ছিল সেটি ছিল না বললে ভুল হবে, বরং জানার যে প্রয়াস, জানার যে পদ্ধতি সমূহ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে একটি প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের মহান স্থপতি সম্পর্কে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সম্পর্কে জানার সুযোগ পায়নি। বর্তমান প্রজন্মে আমাদের যেমন দুটো দায়িত্ব তৈরি হচ্ছে, একটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে যেমন জানাতে হবে, কিন্তু তার আগে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কতটুকু জেনেছি এবং আমাদের সামনে যে সকল উপাদানগুলো আছে তা সম্পর্কে আসলে কতটুকু বঙ্গবন্ধুর প্রতিফলন ঘটাচ্ছে সেটি একটি প্রশ্ন। এবং সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত বিশ্বাস যেটি, আমরা এখনো বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের অনেক জায়গা রয়েছে যেগুলো অনাবিষ্কৃত এবং আমাদেরকে আবিষ্কার করতে হবে, সেগুলো বিষয়ে গবেষণা করতে হবে। বঙ্গবন্ধুর তার সামগ্রিক জীবন, শৈশব থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি ক্ষণ, তার যে মনোবাসনা, দেশকে কেন্দ্র করে তার যে চিন্তা ভাবনা এবং দেশকে তিনি কোন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, সমস্ত বিষয়গুলো আমাদের গবেষণা করা দরকার এবং জাতির সামনে সেগুলো প্রকাশ করা দরকার গ্রন্থ আকারে, যা পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই দিক নির্দেশনার একটি উপায় হবে। সেই দিক থেকে কথাসাহিত্যিক দিলহারা রুমাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি বিষয়, তার গ্রন্থটি মূলত শিশুতোষ একটি গ্রন্থ এবং শিশুতোষ গ্রন্থ রচনার সাথে যারা জড়িত থাকেন তাদের আসলে গ্রন্থ রচনার সময় শব্দ চয়নের উপরে, বাক্য গঠনের উপরে বিশেষ নজর দিতে হয় এবং সেদিক থেকে তিনি সঠিকভাবে কাজটি করেছেন। এবং তার গ্রন্থ দুটির ক্লাব অংশ থেকে জেনেছি যে 5ম শ্রেণী থেকে তিনি লেখালেখির সাথে জড়িত। তার এই অক্লান্ত পথ চলা সেটি আরো বেশি মসৃণ হোক, সাহিত্য সেবায় তার যে দীর্ঘদিনের নিবেদন সেটি যেন তিনি
এভাবেই চালিয়ে যেতে পারেন, সেজন্য তার প্রতি শুভকামনা থাকবে। আরেকটি গ্রন্থ রয়েছে পিট হানিবাণী। এই গ্রন্থ থেকে একটি ছড়া আমি আপনাদের জন্য আপনাদের সামনে আমি বলছি এবং এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। ছড়াটির নাম শেখ মুজিবুর রহমান। মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া গ্রামে মহান নেতা শেখ মুজিব এসেছিলেন নেমে। ছোটবেলার সেই খোকাটি বজ্রকণ্ঠের জোরে স্বাধীনতা তখন থেকে বাংলায় এলো ফিরে। দেশের জন্য যে জুলুম কাটলো সারা জীবন, আর হবে না এমন নেতা শেখ মুজিবের মতন। বাংলাদেশের হৃদয় মাঝে বীর সেনানীর গান, অমর অক্ষয় আছো জেগে শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। জসিম বুক হাউস কর্তৃক আয়োজিত আজকের এই দিলারা রোমা ওনার দুইটি বই মূলক উন্মোচন অনুষ্ঠান আমরা একটু আগে মূলক উন্মোচন করেছি। ওনার আজকে জন্মদিন, সেই জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে ওনাকে তার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ। আমি সবার নাম নিচ্ছি না, কারণ অনেক ধরে বক্তব্য আপনারা শুনছেন এবং অনেকেই বক্তব্য দিয়েছেন, আপনারা তার আলোকে বক্তব্য শুনেছেন। আসলে দিলারা রুমা আমি যতটুকু তাকে ওনাকে চিনি এবং উনি যে প্রবাসে থেকে বাঙালির জন্য, বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য যে চিন্তা চেতনা থেকে তিনি অনেকগুলো বই লিখেছেন। আজকে আমরা মূলত তার দুইটি গ্রন্থ এখানে আমরা একটু আগে তার মূলত উন্মোচন করেছি। তিনি যে দুটি বই লিখেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, পিট হানি হানি, আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। বিশেষ করে যে তিনি ছড়াগুলো লিখেছেন ছোট বাচ্চাদের জন্য, অত্যন্ত সুন্দরভাবে সেগুলো ফুটিয়ে তুলেছেন। সেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও কবিতা রয়েছে, ছড়া রয়েছে এবং আরো বাংলাদেশের সম্পর্কেও বিভিন্নভাবে কবিতার এই ছড়ায় তুলে ধরতে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ যে বইটি তিনি লিখেছেন, সেখানে তিনি কবি নিজেই বলেছেন যে আমি কিছু কিছু গ্রন্থের সাহায্য নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু কথা তিনি সেখানে উপস্থাপন করেছেন। গল্পের মাধ্যমে একটি ছোট্ট বাচ্চাকে তার নানি এবং বাবা সহ বাংলাদেশ সম্পর্কে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে গল্পের মাধ্যমে বুঝাতে চেয়েছেন। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যদি আমরা এখানে যারা উপস্থিত রয়েছে এবং আপনারা যারা শ্রোতা রয়েছেন, অনেকেই বক্তব্য দিয়েছেন, সারা দিনও যদি আমরা বক্তব্য দিই, তারপরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আমরা বাংলাদেশের জন্য তিনি যেটুকু করে গিয়েছেন সেটা আসলে বলে শেষ করার নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু তিনি কাজ করে গিয়েছেন। ছাত্র যখন ছিলেন তখন তিনি তৎকালীন সরকারের একজন মন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে ছাত্রদের দাবি দাবা নিয়ে তিনি সাহসের সাথে সেই দাবিগুলো উত্থাপন করেছিলেন। এমনি ভাবে তিনি শুধু একজন
রাজনীতিবিদ ছিলেন না, তিনি ফুটবল খেলাকে খুব ভালোবাসতেন, তিনি ভালো ফুটবল খেলতেন। তিনি ছাত্র অবস্থায় তিনি তার সহপাঠীদের অনেক সময় নিজের কাপড়টুকু দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, পরনের জামাটুকু দিয়েও সাহায্য করেছেন। এভাবে ছাত্র অবস্থা থেকেই তিনি মানুষের পাশে, শ্রমজীবী, কৃষক, শ্রমিক মানুষদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছেন। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন 1948 সালের 14 জানুয়ারি, আর 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বাংলাদেশের মানুষের অধিকার সংগ্রামের জন্য বারবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছেন। আমাদের এই মাতৃভাষা, যে ভাষার জন্য আজকে এখানে বাংলা ভাষাও এই বইগুলো লেখা হয়েছে, 52 সালের ভাষা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই দিন আমাদের ভাষার আন্দোলন করতে গিয়ে আমরা সালাম, জব্বার, বরকত সহ অনেকেই আমরা হারিয়েছিলাম। বিভিন্ন জেলাতে ভাষার আন্দোলন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমি লেখাপড়া করেন, আপনারা সাহিত্য চর্চা করেন, তারা আসলে বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় রাজনৈতিক বক্তৃতা করি মানুষের সামনে, কিন্তু অনেকগুলো আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা কুমিল্লা বোর্ডের অধীনে অনেকেই লেখাপড়া করেছি। কুমিল্লা যেতে, সার্টিফিকেট তুলতে কোনো সমস্যা হলে অনেক কষ্ট, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে সকল শ্রোতাবৃন্দ দীর্ঘক্ষণ ধরে আমাদের যারা এখানে অতিথিরা রয়েছেন তাদের বক্তব্য শুনেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সকল লেখক যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা বাংলাদেশ সম্পর্কে লিখবেন, জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে লিখবেন। আমরাও চাই যে আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই প্রজন্ম বাংলাদেশের প্রকৃত ইতিহাস যেন, আমরা চাই আপনাদের এই লেখার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যাতে সুষ্ঠুভাবে তাদের মন মানসিকতা, তারা বাংলাদেশের প্রতি আনুগত্য এবং বাংলাদেশের প্রতি শ্রদ্ধা থাকে, সেইগুলো বইগুলো তারা যাতে মন দিয়ে পড়ে, সেই অনুরোধটুকু আমি করতে চাই আমাদের নতুন প্রজন্মের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের। কারণ এখন অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা গতকাল আয়োজিত কবি ও কথা সাহিত্যিক দিলারা রহমান শিশুতন্ত্র দল লেখন প্রকাশন থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বাংলাদেশ এবং পিতৃত হানিবাণী গ্রন্থের মুরুপোন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মাননীয় বিশেষ অতিথি বৃন্দগণ এবং আমার সামনে উপস্থিত পাঠক, লেখক, শহীদ, সাংবাদিক ভাই ও বোনেরা, অনেকক্ষণ ধরে আপনারা মূল্যবান সময় নষ্ট করে মাননীয় অতিথিদের কথাগুলো শুনেছেন। এজন্য সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। আমিও আমার প্রকাশনা সংস্থা লিখন প্রকাশন থেকে আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। এখানে বিশেষ অতিথি ও মাননীয় প্রধান অতিথি বই এবং লেখক সম্পর্কে যা বলার ওনারা বলেছেন এবং খুব সুন্দর লেগেছে আলোচনাগুলো।
আমি ওনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং ভালোবাসা জানাই। আমি বেশি লম্বা আলোচনা কথা বলবো না। আমি দুটি বই সম্পর্কে, এই কবি দিলাবর রহমান জন্মদিনে আজ আমি বইগুলি ওনার সাথে প্রথমে আলোচনা করেছিলাম ঢাকায় মোড়ক উন্মোচন করার জন্য। তখন উনি বলেছিলেন একটি কথায়, না সিলেট আমার জন্মস্থান, আমার বইগুলি আমার জন্মস্থানে মোড়ক উন্মোচন হবে। কোভিড-19 এর কারণে উনি দেশে আসতে পারেন নাই, কিন্তু ওনার জন্মস্থানে মোড়ক উন্মোচন করবেন এবং উনি নির্ধারণ করে দিয়েছেন যে আমার এলাকার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ওনারা থাকবেন। ওনার কথা সাপেক্ষে ওনার এলাকাতে বই দুটি মোড়ক উন্মোচন হয়েছে। আর শিশুদের বই দুটি যে বঙ্গবন্ধু বাংলাদেশ, আমি আমার লেখা একটা কবিতা লিখেছিলাম, যে কবিতাটি প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি নিজে পড়েছিলেন এবং আমাকে থ্যাঙ্কস দিয়েছিলেন। যদি না লিখি কোনো বাক্য, কোনো শব্দ, কোনো গান, অযথায় থেকে যাবে মহাকাব্য। হে শেখ মুজিবুর রহমান। আমি একটা সময় একটা কথাই বলেছি যে যে লেখক, যে কবি, যে সাহিত্যিক, যে রাজনীতিক, যে কিছুই করুক না কেন, উইদাউট বঙ্গবন্ধু, ফাদার অফ দি নেশন, ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনাকে উচ্চারণ করবেন না, উনাকে নাম নেবেন না, কোনো বাক্য নেবেন না, শব্দ নেবেন না, তার মধ্যে তাই সম্পূর্ণ লেখাগুলি অতটাই থেকে যাবে। যাই হোক, আমরা সবগুলোই পজিটিভলি চিন্তা করি। আমরা যখন একটা বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখবো, তখন এই বইটা যাতে মানুষের কাজে লাগে। বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে আমরা না জেনে কথা বললে হবে না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, বাংলাদেশের জল যেখানে আছে, বাংলাদেশের বাতাস যেখানে আছে, বঙ্গবন্ধু সেখানে থাকবে। পশ্চিম কালেও বঙ্গবন্ধুকে মুছা যাবে না। কোন ষড়যন্ত্র নীল নকশা করে বঙ্গবন্ধুকে মুছে যাবে না। আর বঙ্গবন্ধুকে যদি কেউ মুছে ফেলতে চায়, বাংলাদেশটাই মুছে যাবে। এই বিষয়গুলির উপর আজকাল যারা লেখকরা মৌলিকভাবে গুরুত্ব দিয়ে লেখালেখি করছেন বঙ্গবন্ধুকে নিয়ে, তাদের সাহিত্যগুলি মৌলিক সাহিত্য এবং সেই সাহিত্যগুলি থাকবে। আর যারা অমৌলিকভাবে লেখালেখি করছেন, সেই সাহিত্যগুলি মানে একটু লস হয়ে যাবে। যাই হোক, বঙ্গবন্ধু বাংলাদেশ গ্রন্থে কবি দিলাবর রহমান শিশুদের জন্য, উনি শিশুদের জন্য বই লিখতে গেলে মন উপযোগী করে, শিশুদের উপযোগী করে বইটা লিখতে হবে। লেখকের চিন্তা করতে হবে। কবি দিলাবর রহমান সেই সুদূর প্রবাস লন্ডন থেকে শিশুদের মনের উপযুক্ত করে তার নানি নাতির গল্পের মাঝে বঙ্গবন্ধুর গল্পটা বিশ্লেষণ করেছেন এবং উনি নিজে এটা রিট্রান্সলেশন করেছেন এবং প্রচ্ছদ শিল্পী আলমগীর জুয়েল দ্বারা প্রচ্ছদ করিয়েছেন এবং এই বইটা প্রচ্ছদ করেছেন মূল প্রচ্ছদ আইয়ুব আল আমিন। বইটি উৎসর্গ করেছেন শিশু শেখ রাসেল সহ 1975 সালে নিহত সকল শহীদদের। বঙ্গবন্ধু এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ চরণ বই পিপি ভানিবাণী। এই পিপি ভানিবাণী গ্রন্থটি উৎসর্গ করেছেন উনার কন্যা হুমায়রা হোসেন ও নাতনি হানা সৈয়দা। যাই হোক, আমি আর লম্বা করব না। আমি পিপি ভানিবাণী সম্পর্কে একটা কথাই বলবো। আজকে শব্দ দূষণের কারণে আমরা সবাই অতিষ্ঠ, কিশোর বৃদ্ধ যে যেখানে আছি, আমরা যে যেভাবে পারছি শব্দ দূষণ হচ্ছে। কিন্তু কবি দিলাবর রহমান বারবার মেসেজ দিয়েছেন এই বইয়ে যে শব্দ দূষণের জন্য অনেক শিশুর মস্তিষ্ক বা অনেকে হার্টের প্রবলেম হচ্ছে। আমরা আশা করব রাজনৈতিক ভাবে হোক, আমরা সাহিত্যিক ভাবে হোক, আমরা এই জিনিসটি ফুটিয়ে তুলবো। এই জন্য কবি দিলাবর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি সব শেষে আমি দুটি ওনার পিপি ভানিবাণী থেকে একটি ছড়া, যে ছড়ার নাম শেখ মুজিবুর রহমান, আমি ছড়াটি আবৃত্তি করছি। মধুমতি নদীর তীরে টঙ্গিপাড়া গ্রামে মহান নেতা শেখ মুজিব এসেছিলেন নেমে। ছোটবেলার সেই খোকাটি বজ্রকণ্ঠের জুড়ে স্বাধীনতার তখন থেকে বাংলায় এলো ফিরে। দেশের জন্য ঝেল জুলুম কাটলো সারা জীবন, আর হবে না এমন নেতা শেখ মুজিবের মতন। বাংলাদেশের হৃদয় মাঝে বীর সেনানীর গান, অমর অক্ষয় আছো থেকে শেখ মুজিবুর রহমান। আবারও অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের সভা এখানে শেষ হলো বলে আমি আমার কথা